আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। দখলদার ইসরায়েলের ভিত নাড়িয়ে দেওয়ার মতো কয়েকটি খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একাধিক অভিযানে ইসরায়েলি সেনাদের কাছ থেকে বেশ কিছু আধুনিক অস্ত্র কেড়ে নিয়েছেন হামাসের যোদ্ধারা। কয়েকটি অভিযানে প্রতিরোধ না করেই পালিয়েছে ইসরায়েলি সেনাদল। একটি ঘটনায় হামাসের তীব্র হামলার মুখে নিজেদের নর্দমায় লুকিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন ইসরায়েলের কয়েকজন সেনা। এই সপ্তাহে উল্লেখযোগ্য সংখ্যক দখলদার সেনার প্রাণহানির সঙ্গে ট্যাঙ্কসহ বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংসের খবর এসেছে। পূর্ণ শক্তিমত্তা নিয়ে অভিযানে নামা গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে ইসরায়েলি বাহিনীর অবস্থাকে নাজুক বলে বর্ণনা করেছে ইসরায়েলি গণমাধ্যম। তাদের ভাষ্য, শুধু গাজায় নয়, পুরো মধ্যপ্রাচ্যে আবার চাঙ্গা হয়ে উঠেছে প্রতিরোধক্ষ। সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পর এই সপ্তাহে ইহুদিবাদী সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। অবস্থা এমন যে হামাস দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে যুদ্ধবিরতিতে চুক্তি আসতে বাধ্য হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করছেন এই অবস্থায় ইসরায়েলের যুদ্ধবিরতিতে আশাই শ্রেয়। এর মধ্যে ইরানের পক্ষ থেকে এক বিস্ফোরক তথ্য এসেছে। 12 দিনের যুদ্ধে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি 5 শতাধিক ইসরায়েলি নিহত হন বলে জানিয়েছে তারা। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী এই সপ্তাহে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কয়েকটি শীর্ষ স্তরের হামলা চালিয়েছেন। তাদের ভাষ্য, বেশিরভাগ হামলায় ব্যবহৃত হয়েছে রহস্যময় টানেল। ইসরায়েলি দৈনিক ইয়দিয়ত আহরনেতের সামরিক বিশ্লেষক ইউসি ইয়াহুশুয়া গাজার প্রতিরোধ বাহিনীর টানেল সম্পর্কে লিখেছেন, একবার চিন্তা করুন, আপনার পায়ের নিচে একটি অন্য ধরনের পরিপূর্ণ শহর লুকিয়ে আছে। তিনি বলেন, গাজা উপত্যকার নিচে গড়ে ওঠা এই অবকাঠামো কোনো সাধারণ বিশ্রাম কক্ষ নয়, যেটা জিনিসপত্র বাজার থেকে কেনা হয়েছে বলে সহজেই ধ্বংস করা যাবে। এগুলো ধ্বংস করতে চাইলে সুসংগঠিত ও পেশাদার তৎপরতা জরুরি। ইসরায়েলি রিজার্ভ বাহিনীর জেনারেল ইসহাক ব্রিক বাস্তবতা স্বীকার করে বলেছেন, সেনাবাহিনীর প্রধান আইয়াল জমির জনগণকে মিথ্যা বলেছেন এবং তিনি নিজেও জানেন যে হামাসকে সামরিক চাপ দিয়ে পরাজিত করা এবং বন্দীদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, হামাসকে হারানো যাবে না, কারণ তারা তাদের মূল শক্তি ফিরে পেয়েছে। ইসরায়েলি বিশ্লেষক গাই ব্লিক ইসরায়েলি চ্যানেল 12কে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে আমরা চূড়ান্ত বিজয়ের মাত্র এক কদম দূরে রয়েছে। এখন 1.5 বছর পার হয়ে গেছে, আমরা এখনো সেই এক কদম দূরেই বসে আছি। সাংবাদিক অমিত সিগালের তথ্য তুলে ধরে গাই ব্লিক বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাসের 25% টানেলও ধ্বংস করতে পারেনি। এই বিশ্লেষকের ভাষ্য, আমাদের মেনে নিতে হবে যে আমরা হামাসের বাকি টানেলগুলো ধ্বংস করতে পারব না, এমনকি হামাসের সব সদস্যকে নির্মূল করাও আমাদের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তথ্য অনুযায়ী হামাসের এই টানেল প্রযুক্তির কাছে ইসরায়েলি সেনারা এতটাই অসহায় যে তারা প্রতিরোধ যোদ্ধাদের হামলা থেকে বাঁচতে বাধ্য হয়ে নর্দমায় আশ্রয় নেয়। এর আগে ইসরায়েলি টিভি চ্যানেল 14-এর সাংবাদিক হালেল বেটন একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে রকেট হামলার সময় এবং সাইরেন বাজানোর পর ইসরায়েলি সেনারা নিজেদের প্রাণ রক্ষার্থে পয়ঃনিষ্কাশন ড্রেনে লুকিয়ে পড়ছেন। এই সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর উপর চালানো হামাসের হামলাগুলোকে ইসরায়েলি বাহিনীর জন্য বিপর্যয় এবং ডিফিকাল্ট ও কমপ্লেক্স ব্যাটল হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি মিডিয়া। তাদের ভাষ্য, এই ঘটনায় যুদ্ধবিমানে একটি লিফটিংয়ের মাধ্যমে আহত সেনাদের উদ্ধার করে গাজা থেকে ইসরায়েলের হাসপাতালগুলোতে নেওয়া হয়। একটি ঘটনার বর্ণনা দিয়ে আল মায়দিনের খবরে বলা হয়, হামাসের আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসে দিবালোকে এক দুঃসাহসিক অভিযানে ইসরায়েলি সেনাদলের মধ্য থেকে এক সেনাকে ছিনিয়ে আনার চেষ্টা করেন।
এই সময় রকেট চালিত ইয়াসিন গ্রেনেডের মাধ্যমে মার্কাভা ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি মিলিটারি ভেহিকলকে আঘাত করেন তারা। কাসাম ব্রিগেডস জানায়, যুদ্ধক্ষেত্রের অবস্থা বিবেচনায় ওই সেনাকে ছিনিয়ে আনা সম্ভব না হলেও যোদ্ধারা তাকে হত্যা করে অস্ত্র জব্দ করেন। আল কাসামের প্রকাশ করা আরেক ভিডিওতে দেখা গেছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক কনভয়ের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করছেন। যুদ্ধের তীব্রতার মুখে এক সেনা পালিয়ে যাচ্ছে। এই সময় অন্য সেনাদের অরক্ষিত ও অসহায় দেখাচ্ছিল। ভিডিওতে দেখা যায় যোদ্ধারা ওই সেনাকে আটক করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে তিনি নিহত হন এবং তার অস্ত্র জব্দ করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এ সময়ে পাল্টা হামলা হয়নি এবং পার্শ্ববর্তী ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখা যায়নি। আল মায়াদিনের রেজিস্ট্যান্স বিষয়ক বিশ্লেষক হানি আল দালি বলেছেন, হামাসের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলি ফ্রেমওয়ার্ক মেনে নিতে তাদের অস্বীকৃতির কারণে যুদ্ধবিরতি আলোচনায় নতুন আঙ্গিক তৈরি হয়েছে। আল দালি ব্যাখ্যা করেন, ফিলিস্তিনের প্রতিরোধের দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে তাদের সাফল্যের কারণে আগের প্রত্যাহার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে ইসরায়েলকে বাধ্য করেছে। আলোচনা চলাকালে ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি বজায় রাখার চেষ্টা করলেও এখন সেই পরিকল্পনা থেকে সরে আসতে পারেন তারা। এই অবস্থা থেকে ইসরায়েলকে রক্ষা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির কথা বলছেন। এই সপ্তাহে তিনি আশা প্রকাশ করেছেন, ইসরায়েল ও হামাস শিগগিরই একটি যুদ্ধবিরতিতে পৌঁছাবে। সাংবাদিকদের তিনি বলেন, গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টির সমাধান হবে। ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন, ইসরায়েল গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে, আর কাতার ও মিশর হামাসের কাছে প্রস্তাবটি পেশ করেছে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এই সপ্তাহে বেশ কয়েকটি শক্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে। গাজায় জাতিগত নিধন বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির লেবার পার্টির প্রায় 60 জন এমপি। তাদের চিঠিতে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার পর আমরা গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে গাজায় সব ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে রাফার ধ্বংসস্তূপে একটি ক্যাম্পে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে তাদের বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। এ সপ্তাহে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হুথি। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পর এই হামলার কথা জানালেন তারা। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 300টিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এক ভাষণে তিনি সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের চোখের সামনে সেখানে মানবিক বিপর্যয় ঘটছে, আমরা মানব বিবেকের মৃত্যু দেখছি। ইসরায়েলি অবরোধে 10 লাখেরও বেশি মানুষ অসুস্থতা, ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে। ইরানের সহায়তাপুষ্ট প্রতিরোধ অক্ষ যখন উজ্জীবিত, তখন তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয় তাহলে ইরান তাদের সঙ্গে নতুন করে আর কোনো পারমাণবিক আলোচনায় বসবে না। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। অনলাইন প্রকাশনা ক্র্যাডল লিখেছে, সৌদি আরব এই অঞ্চলে ইরানের শক্তিকে একটি অনস্বীকার্য বাস্তবতা বলে মনে করে এবং তাদের দৃষ্টিতে তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা জরুরি। তাদের প্রতিবেদনে বলা হয়, 12 দিনের যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শক্ত পাল্টা জবাব দেয়। ইসরায়েলের দুর্বলতা এবং মার্কিন নিরাপত্তা ছাতার পতন এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেছে।
ইসরায়েলি মার্কিন দুর্বলতা সৌদি আরবকে আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কে তার পূর্ববর্তী ধারণা ত্যাগ করতে বাধ্য করেছে এবং এখন ইরানকে এই অঞ্চলের একটি অনস্বীকার্য শক্তি হিসেবে বিবেচনা করে সরাসরি যোগাযোগ স্থাপন করার প্রয়োজনীয়তার কথা বলছে। হামাস ও মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের পূর্ণোদ্যমে জেগে ওঠা ইসরায়েলি বাহিনীর নাজুক অবস্থা, অনস্বীকার্য শক্তি হিসেবে ইরানের আত্মপ্রকাশ, যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ও নেতানিয়াহুর তোড়জোড় এসব একটি আভাসই দিচ্ছে, তা হলো ফিলিস্তিন ফিলিস্তিনিদের কাছেই থাকবে। হামাসের হাতেই ব্যর্থ হবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সব ষড়যন্ত্র। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।